সবে মিলে করি কাজ, হারি জিতি নাহি লাজ। সেই বার্তা নিয়ে সমস্ত দায়িত্ব নিজেরাই কাঁধে তুলে নিলেন গ্রামবাসীরা। প্রবল জলের স্রোতে বাঁশের তৈরি সাঁকো ভেসে গেছে, ভেলা দিয়ে চলছিল নদী পারাপার। তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতে জানিয়ে হয়নি সমস্যার সমাধান। বাধ্য হয়ে বাঁশের অস্থায়ী সাঁকো তৈরির উদ্যোগ নেয় স্থানীয় পঞ্চায়েত সদস্য। সেই কাজে হাত লাগালেন গ্রামবাসীরাই। ছবিটা আলিপুরদুয়ারের বিবেকানন্দ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত দক্ষিণ জিতপুরের। আর যখন ব্রিজ ভেঙে যায় তখন আমরা স্কুলে যেতে পারি না দিনকে দিন। পরে কলার ভুড়া দিয়ে কেউ পার করতে চায়, কেউ করে না। ওই নদী দিয়ে ছাত্রা যেতে লাগে। স্কুল ওইদিকে নদীর ওই পারে? হ্যাঁ। এখন যে বাঁশের এটা বানাচ্ছে যাতে সুবিধা হবে? অনেক তো যাইতেই পারবে না, আরো অনেক ছোট ছোট আছে, ভয় লাগে না। গ্রামের মাঝ দিয়ে বয়ে গেছে ডিমা নদী। নদীর পূর্ব প্রান্ত রয়েছে জনবহুল লোকালয়ের পাশাপাশি আলিপুরদুয়ার শহর এবং রেলওয়ে জংশন, বাজার, স্কুল, হাসপাতাল সবই প্রায় পূর্ব প্রান্তে। নদীর পশ্চিম প্রান্তে বসবাস প্রায় 12 থেকে 15টি পরিবারের। ফলে মূল শহরে প্রবেশ করতে ঘুরে যেতে হয় প্রায় 3 কিমি পথ। সাঁকো থাকলে সেই দূরত্ব ঘুচে যায় নিমিষেই। অভিযোগ, তৃণমূল পরিচালিত বিবেকানন্দ 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধানের অর্থাভাব দেখিয়ে বারংবার নাকচ করেছেন আবেদন। তাই সরকারের উপর ভরসা না রেখে নিজেদের প্রয়োজনে এখন নিজেরাই আর্থিক সাহায্য তুলে নিজেদের শ্রমে তৈরি করলেন অস্থায়ী সাঁকো। কোথা থেকে টাকা টুকা কিছু দেয়নি, এটা আমাদেরই টাকা দিয়ে আমরা চাঁদা তুলে আমরা বানাচ্ছি। কতগুলো পরিবার আছে এখানে? এখানে মোট 10টা ফ্যামিলি আছে। 10টা ফ্যামিলি, হ্যাঁ, খুবই কষ্ট হয়। বাচ্চা কাচ্চার টিউশন বন্ধ হয়ে গেছে। সিপিএম পঞ্চায়েত সদস্য মৌসুমী দাসের অভিযোগ, বিরোধী বলেই বারংবার আর্জি করে উন্নয়ন হচ্ছে না। যদিও অভিযোগ অস্বীকার করেছে পঞ্চায়েত প্রধান। জমা দেওয়া হলো, তারপরেও ওরা কিছু করতেছে না। ফান্ড ওরা বলতেছে ফান্ড তো নেই, ফান্ডের কিছু নেই, ফান্ড দিচ্ছে না, ফান্ডের থেকে কিছু। কেন এই আপনাদের সাথে আপনার সাথে এরকম কেন করা হচ্ছে? আমরা বিরোধী বলেই। ফান্ডে টাকা না থাকলে তো আমি করতে পারবো না। এটা আমি বলছি একটু বৃষ্টি কমুক, ফান্ডে টাকা আসুক, তারপরে আমি করবো এই কাজটা। 20টা বুথে 22টা পঞ্চায়েতই সমান আমার তো কাজটা করতেই হবে, সিপিএম হোক বিজেপি আর তৃণমূল। ইচ্ছা থাকলেই যে উপায় হয় তাই প্রমাণ করলেন গ্রামবাসীরা। আলিপুরদুয়ার থেকে বিশ্বজিৎ চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ।